হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ব্লগটা শুরু করলাম ডে 3 আমাদের আর্মেনিয়া ব্লগের এটা 3rd পার্ট। তো সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। আমি মল্লিকা। আমার নতুন এই ব্লগটায় তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো মর্নিং টাইমে ব্রেকফাস্ট থেকেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একবারে বেরিয়ে পড়েছি। কারণ সেদিনকারই ছিল আমাদের এই হোটেলের লাস্ট। তাই জন্য আমরা কিন্তু চেক আউট করে নিয়ে একদম ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। কারণ আমরা এখন যাব টুরিস্ট স্পট গুলো দেখার জন্য। তো সেখান থেকে কিন্তু সোজা আমরা নতুন একটা সিটিতে চলে যাব, ইয়ারাভিন সিটি। যেটা হলো আর্মেনিয়ার ক্যাপিটাল। তো ওই জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন, যেটা ছিল একটা ভিউ পয়েন্ট। আর এই যে এরিয়াটা এর নাম হলো গার্নি। পুরো এরিয়াটার নাম কিন্তু গার্নি। আর এটা হলো আমাদের ফার্স্ট একটা ভিউ পয়েন্ট। যেখানে ছিল ছোট, ছোট কয়েকটা দোকানপাট। আর সামনেই দেখতে পাচ্ছ যে পাহাড়টা, এটা অনেক বড় একটা পাহাড়। এইটা হলো আর্মেনিয়ার সবচেয়ে বড় উঁচু পাহাড়, যার নাম হলো মাউন্ট আরাগাস। তো মাউন্ট আরাগাস কিন্তু এখন আর আর্মেনিয়ার আন্ডারে নেই। সেটা কিন্তু এখন তুর্কিরা দখল করে নিয়েছে। কারণ আমাদের যে গাইড ছিল সে কিন্তু আমাদের সেটাই বলেছিল। তো চলো ওখান থেকে চলে গেলাম আরেকটা জায়গায় আমরা। এটা হলো গার্নি টেম্পল। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। তো এখান থেকে এখানে যে টেম্পলটা দেখতে পাবে এটা হলো গার্নি টেম্পল। আর বাইরে ছিল একদম বিশাল বড় একটা মার্কেট। আর গার্নি টেম্পল যাওয়ার সময় যা দেখলাম আমরা, যেহেতু আমরা ক্রিসমাস আগে গেছিলাম না, তো ক্রিসমাস টাইমে গেছিলাম, তাই এখানে কিন্তু খুব সুন্দর করে সব জায়গায় ওরা কিন্তু লাইটিং নানা রকম ভাবে ডেকোরেশন করে রেখেছিল। যদি দিনের বেলা দেখে কিছুই বুঝতে পারবে না। আর এটা হলো সেই গার্নি টেম্পল। চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে হলো এই গার্নি টেম্পলটা। তো এখানে লাইটিং গুলো কিন্তু দিনের বেলা কিছুই বোঝা যাচ্ছিল না। রাত্রে বেলা আসলে কিন্তু জায়গাটা দারুণ লাগতো। তো যাই হোক, আমরা যেহেতু সকালবেলা বা দিনের বেলাতেই সব জায়গা ঘুরেছি, তাও কিন্তু আমাদের বেশ ভালোই লাগছিল। এখানে নানা রকম সান্টা বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য নানা রকম কার্টুন ক্যারেক্টার কিন্তু তৈরি করে রাখা হয়েছিল। আর প্রচুর কিন্তু টুরিস্ট বলো, লোকাল লোকজন কিন্তু ওই টাইমে ওখানে এসেছিল। যেদিনকারও আমরা ঘুরছিলাম সেদিনটাও কিন্তু একদম বেশ সানি ছিল। তো বাইরে কিন্তু লোকজন বেশ। এখানে নিচে পর্যন্ত এখনো একদম দেখো বরফ হয়ে আছে, কিভাবে জমে আছে বরফগুলো, কি ঠান্ডা। এটা দেখো, একদম গার্নি টেম্পলের সামনেই ছিল একটা মার্কেট, যেখানে না নানা ধরনের খাবার জিনিস বিক্রি হচ্ছিল। তো ওরা কিন্তু নিজে থেকে টেস্ট করার জন্য আমাদেরকে দিচ্ছিল। এটা হলো, ওখানে না ডালিমটা খুব পরিমাণে পাওয়া যায়। তো ডালিমের যে রসটা, মানে ডালিমের রসটা দিয়ে ওরা ড্রাই ফ্রুট দিয়ে এক ধরনের কিন্তু মিষ্টি মানে খাবার বানিয়েছে, যেটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো এটা জর্জিয়া বা আর্মেনিয়াতে যেখানেই যাও না কেন এই ধরনের জিনিস কিন্তু তোমরা পাবে। মানে এটা একটা ফেমাস ফুড ওদের কি হবো ওখানকার। তখন নাকি আর বলছো? ওরা কিন্তু শুধু দুটো ডালিমের রস দিয়ে নয়, যে দুটো ধরনের 1000 ফল ওখানে পাওয়া হ্যাঁ, যায় সব দশ ফলের হাজার রস দিয়ে দুটো। কিন্তু নানা রকম জ্যাম। দুটো 10 এই দিলাম। যে দেখতে পাচ্ছ ফোল্ড করা, তাহলে এগুলো কিন্তু আমসত্ত্বের মতো। আমরা যে আমসত্ত্ব বানাই সেই ধরনের জিনিসপত্র কিন্তু ওরা ওখানে বানিয়ে বিক্রি করছিল অন্যভাবে। তো আমরা ওখানে দামটা একটু ওরা বেশিই বলছিল। তো আমরা ওখান থেকে কিন্তু দুটো মাত্র কিনলাম। কারণ আমরা জানি যে আমরা আদার্স জায়গাতেও যাবো, তো যেখানে আর অন্য জায়গাতে যদি অন্য কোনো ফ্লেভারের পাই তাহলে সেখান থেকেও কিন্তু যাতে নিতে পারি। আর এটা হলো আরেকটা জায়গা যেখানে আমরা নেক্সট ভিজিট করেছিলাম। এটা হলো এটা হলো গেকাট মন্টেসারি। আর এটা অনেক ওল্ড একটা মন্টেসারি। আর যেহেতু আমরা জায়গাগুলো ডিস্টেন্সটা খুব কম, তাই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে যাচ্ছিলাম। এই যে মন্তেসরিতে যাওয়ার যে রাস্তাটা, এটা ছিল একদম ঢালু, মানে নিচু থেকে উঁচুতে যাওয়ার মতন। তাই উঠতে কিন্তু বেশ খানিকটাই কষ্ট করে উঠতে হচ্ছিল। আর আমরা যখন মন্তেসরিতে পৌঁছালাম তখন দেখলাম যে ওখানে কিন্তু প্রি ওয়েডিং শুট চলছিল ওখানকার কারো। তো ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। কারণ যে ব্রাইড ছিল একটা খুব সুন্দর ড্রেস পরেছিল। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। ওরা মানে ওয়েডিং শুট চলছিল, তারপরে হয়তো ওখানে ম্যারেজ সেরিমনিটা হবে। তো যাই হোক, ওখানে আর এই দেখো একদম শুষ্ক শুষ্ক বরফ চারিদিকে। কারণ জায়গাটা প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা। আমরা যখন থেকে গেছিলাম মাইনাস টেম্পারেচারে কিন্তু ওখানে চলছিল। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম বিশুদ্ধ পানীয় জল।
এখান থেকে কিন্তু জল মানে খাওয়া যেতে পারে। আর এই যে জায়গাগুলো এগুলো কিন্তু মন্টেসরির একদম ভিতরে। আর আমরা দেখলাম যে মন্টেসরিটা কিন্তু রিনোভেশনের কাজ চলছিল। এবার আমরা মন্টেসরির চারিদিকটা কিন্তু ঘুরে দেখলাম কোথায় কি আছে না আছে। তো চারিদিকটাই কিন্তু বরফে ঘেরা বেশ। অনেক বেশি টাইট পরিষ্কার করতে দিতে। আমরা কিন্তু কোনো মন্টেসরির ভিতরে গিয়ে ভিডিও করতে পারিনি বা করিনি। কারণ ভেতরটা অনেকটাই বেশি অন্ধকার ছিল। আর ভেতরটা যেহেতু এগুলো অনেক প্রাচীন, অনেকদিন আগেকার মন্টেসরি, তো ভিতরে দেখার মতন এমন কিছুই ছিল না। যেহেতু এখানে আজকের একটা ম্যারেজ সেরিমনি কিছু একটা হবে, তাই জন্য কিন্তু অনেক বেশি ক্যান্ডেল জ্বলছিল, অনেক এসেছিল। তাই ভাবলাম যে এটা ছোট করে একটা ভিডিও তুলে তোমাদেরকে দেখালাম যে মন্টেসরির ভিতরটা কেমন হয়। তো যাই হোক ওখান থেকে বেরোনোর পর মা ছেলে একটু বরফ নিয়ে খেলার জন্য গেলাম। বাট ছেলে তো কোনোভাবেই বরফ হাতে তুলতে পারছিল না। কারণ বরফটা অনেক বেশি সত্যিকারের ঠান্ডা ছিল। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা ইয়ারামান সিটির উদ্দেশ্যে। কারণ আমাদের এবার চলে যেতে হবে হোটেলে। এই ৩টে ৪টে করে জায়গায় কিন্তু আমরা রোজ ঘুরেছিলাম। তাতে আমাদের ৩টে থেকে ৩:৩০ বেজে গেছিল। তো এখান থেকে ইয়ারাবান সিটি কিন্তু ডিসট্যান্স হলো ১ আওয়ার মতন, নাহলে ৪৫ মিনিটস মতন। তো এটাই হলো আমাদের নেক্সট হোটেল, যেটার নাম হলো বাস বুটিক হোটেল। তো হাসব্যান্ড চেক ইন করে নিল। আমরা হোটেলে কিন্তু এন্টার করলাম। Wow. But TV is too small. But TV is too small. হোটেলে চেকিং সেরে নেওয়ার পর আমরা কিন্তু নিচ থেকে খাবার অর্ডার করলাম হোটেলের রেস্টুরেন্ট থেকেই। তারপরে কিন্তু সেটা আমি ক্লিক নিতে ভুলে গেছি কারণ অনেকটা বেশি টায়ার্ড ছিলাম। তারপরে সন্ধ্যের দিকে কিন্তু ট্যাক্সি বুক করে আমরা চলে গেলাম রিপাবলিক স্কোয়ার। এটাই ছিল আমাদের ইয়ারাবান সিটির সবচেয়ে মানে মোস্ট যে অ্যাট্রাকশন যে প্লেসটা, সেটাই ছিল কিন্তু ইয়ারাবান সিটির। এটা হলো রিপাবলিক স্কোয়ার। আর এখানে কিন্তু বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি বানানো ছিল। আর ওটাই কিন্তু দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসে। সত্যি কিন্তু এটা অনেকটাই বড় ছিল। কারণ সামনে ছিল একটা ওভারব্রিজ। ওখানে গিয়ে আমরা কিন্তু ফটো তুলতে হয়েছিল আমাদের। কারণ নিচ থেকে একদমই দেখা যাচ্ছিল না। অনেকটাই লম্বা ছিল। আর সাথেই ছিল অনেক বেশি মার্কেট, যেখানে সব রকমের ফুড স্টল, আদার্স জিনিসপত্র সবকিছুই ছিল। তো সন্ধ্যেবেলা যেহেতু আমরা গেছিলাম, চারিদিকে লাইটিং হচ্ছিল, নানা রকম প্রোগ্রাম হচ্ছিল। তো বেশ কিন্তু আমরা এনজয় করেছি জায়গাটা। তো ওখানে কিন্তু আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। একটু স্ন্যাক্স টাইপের খাওয়া-দাওয়া করলাম। আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্ত। নেক্সট ভিডিওটা কিন্তু আসতে চলেছে তোমাদের, যেটা হবে আমার লাস্ট ভিডিও। আর ওটাও কিন্তু তোমাদেরকে দেখাবো কোথায় কি শপিং করলাম, কোথায় লাস্ট ঘুরলাম সবকিছুই। তো আমার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।